এক রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে। দাবি করা হচ্ছে প্রকাশ্যে রাজু ভাস্কর্যের সামনে এক মুসলিম যুবক কুরআন পড়িয়েছে। ফেসবুক এবং ইউটিউবে এই খবর ছড়ানোর পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তৈরি হচ্ছে চরম উত্তেজনা। কিন্তু আমরা কি আসলেই জানি সেদিন রাত্রে ঠিক কী ঘটেছিল? সেই যুবক আসলে কে ছিলেন? তিনি কি সত্যিই কোরআন পড়িয়েছিলেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সত্য? আজকের ভিডিওতে আমরা আইনি নথি, প্রত্যক্ষদর্শী এবং পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনার আসল সত্য আপনাদের সামনে তুলে ধরব। ঘটনাটি ঘটে 2026 সালের 9 জুলাই, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক 12:30 থেকে 1টার মধ্যে। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু মেমোরিয়াল ভাস্কর্যের পশ্চিম পাশ। সেখানে মেহেদী হাসান নামের 31 বছর বয়সী এক যুবক আসেন। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি সেখানে এসে হুট করে একটি বইয়ে আগুন ধরিয়ে দেন। আশেপাশে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং পথচারীরা বিষয়টি দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন। তারা তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটকে ফেলেন এবং সেখানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন সরাসরি কোরআন মজিদ পোড়ানো হয়েছে, কিন্তু শাহবাগ থানা পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী বিষয়টি আংশিক ভিন্ন। তদন্ত দেখা গেছে ওই যুবক সরাসরি মূল কোরআন পোড়াননি। তিনি পড়িয়েছেন সৈয়দ আবুল আলা মওদুদী রচিত কোরআনের বিখ্যাত তাফসির গ্রন্থ তাফহিমুল কোরআন এর 3য় খণ্ড। অবশ্যই তাফসির গ্রন্থেও কোরআনের আয়াত এবং ব্যাখ্যা থাকে, তাই এটিও অত্যন্ত সংবেদনশীল এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মধ্যে একটি বিষয় বলে মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিষয়টি ছড়ানো হচ্ছে তার সাথে মূল ঘটনার কিছুটা অমিল রয়েছে। এখন প্রশ্ন আসে, এই যুবক কেন এমনটা করলেন? পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃত যুবকের নাম মেহেদী হাসান, তার বাড়ি টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মানসিক অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানিয়েছেন ঘটনার সময় মেহেদী হাসানের পোশাক, কথাবার্তা এবং আচরণ মোটেও স্বাভাবিক ছিল না। প্রাথমিক তদন্তে তাকে মানসিকভাবে অপ্রকৃতিস্থ বা ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করেছেন নাকি সত্যিই মানসিক অসুস্থতার কারণে করেছেন তা পুলিশ আরও গভীরভাবে খতিয়ে দেখছে। ঘটনার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। উত্তেজিত জনতার হাত থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দণ্ডবিধি 295 ধারায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। 10 জুলাই শুক্রবার তাকে ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অর্থাৎ অভিযুক্ত এখন আইনের হেফাজতে রয়েছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো আপনাদের সঠিক তথ্য জানানো। আমাদের দেশের ধর্মীয় অনুভূতি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, আর এই সুযোগটাই নেয় কিছু ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল। তারা ভিউ পাওয়ার জন্য চটকদার এবং মিথ্যা শিরোনাম দিয়ে মানুষের ধর্মীয় আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করে। টিএসসির এই ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক এবং আইন তার নিজের গতিতে অপরাধীর বিচার করবে। কিন্তু আমাদের দায়িত্ব হলো সোশ্যাল মিডিয়ার যে কোনো গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনো কিছু শেয়ার করার আগে দয়া করে সত্যতা যাচাই করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন যেন কেউ বিভ্রান্ত না হন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।